প্রথমেই দেবাশিসের বিরুদ্ধে রিপোর্ট করব এবং তাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব। পরদিন সকালে তিনি আবার সাদামাটা শাড়ি পরে বের হলেন। কোনো পরিচয় না দিয়ে সরাসরি থানার দিকে রওনা হলেন। ভিতরে ঢুকতেই চোখে পড়ল এক হাবিলদারকে। সেই হাবিলদার যে কাল দেবাশিসের সঙ্গে ছিল। ঐশী সোজা গিয়ে জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর দেবাশিস কোথায়? হাবিলদার উত্তর দিল, ম্যাডাম তিনি শহরে গিয়েছেন, এএসআই সাহেবও বাইরে আছেন। ঠিক তখনই পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন এএসআই রাহুল শর্মা। তার নজর পড়ল ঐশীর উপর। সাদামাটা শাড়ি পরা এক সাধারণ চেহারার নারী। তিনি এগিয়ে এসে বললেন, ম্যাডাম কি ব্যাপার, থানায় এসেছেন কেন? থানার কেউ বুঝতে পারেনি এই সাধারণ চেহারার নারী আসলে জেলার এসপি ঐশী চৌধুরী। ঐশী দৃঢ় গলায় বললেন, আমি ইন্সপেক্টর দেবাশিসের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি। গতকাল তিনি রাস্তায় এক বুড়ো ফুচকাওয়ালাকে মারধর করেছেন, তার ভ্যান উল্টে দিয়েছেন, সব জিনিস রাস্তায় ছড়িয়ে ফেলেছেন। আমি যখন তাকে থামাতে যাই তখন আমার উপরও হাত তোলেন। আমি চাই তার বিরুদ্ধে এক্ষুনি এফআইআর হোক, রিপোর্ট লিখুন। রাহুল শর্মা বিস্মিত হয়ে তাকালেন। তারপর কটাক্ষ করে বললেন, আপনি জানেন কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? উনি এখানকার ইন্সপেক্টর। একটা গরিবকে যদি চড় মেরেও থাকেন তাতে কি হয়েছে? এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আপনি বাড়ি চলে যান। এই কথা শুনে ঐশীর রক্ত গরম হয়ে উঠল। তিনি রাগ চেপে উত্তর দিলেন, আমাকে আইন শেখাবেন না। আইন সবার জন্য সমান, গরিব হোক বা ধনী, অপরাধ করলে শাস্তি হবেই। আপনি যদি রিপোর্ট লিখতে না চান তবে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি। রাহুল শর্মা এবার রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, তোর এত সাহস যে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবি? চাইলে এখনই তোকে ভেতরে ভরে দিতে পারি। বেশি বাড়াবাড়ি করো না, এখান থেকে বেরিয়ে যা। ঐশী তার চোখে চোখ রেখে দৃঢ় গলায় বললেন, তাহলে মনে রাখুন, আমি যখন ফিরব তখন আপনি আর আপনার ইন্সপেক্টর দুজনেই এই থানায় থাকতে পারবেন না। এই বলে তিনি রাগে ফুঁসতে ফুঁসতে থানার বাইরে বেরিয়ে গেলেন। ভেতরে থাকা হাবিলদার আর সিপাহীরা চুপচাপ একে অপরের মুখের দিকে তাকালো। সবার মনে একই প্রশ্ন, কে এই নারী যে এত নির্ভীকভাবে কথা বলে চলে গেল? ঐশী বাড়ি ফিরে আরো দৃঢ় হলেন। নিজেকে বললেন, এই থানা পরিষ্কার করতেই হবে। যদি এমন লোক এখানে থাকে তাহলে গরিবদের অধিকার